যদি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। রোজি আফসারি এবং মালিক আফসারি বাংলাদেশের সিনেমা জগতের দুই চেনা মুখ। রোজির সিনেমায় পথ চলা শুরু হয় 1964 সালে। এই তো জীবন সিনেমার মাধ্যমে অভিনয়ের ছোঁয়ায় তিনি হয়ে উঠেছিলেন রূপালী পর্দার এক উজ্জ্বল নক্ষত্র। সময়টা তখন 1980 সাল। বিনি সুতোর মালা সিনেমার শুটিং চলছিল। সিনেমার প্রধান সহকারী পরিচালক তখন তরুণ মালিক আফসারি। চোখের সামনে রোজি আফসারির মতন একজন তারকাকে দেখা তার কাছে ছিল স্বপ্ন ছোঁয়ার মতন ব্যাপার। একদিন শুটিং এর সময় রোজির পা গর্তে পড়ে মচকে যায়। সবাই তখন কিংকর্তব্য বিমূঢ়। মালিক তখন মায়ের শেখানো ঘরোয়া চিকিৎসা দিয়ে ব্যথার উপশম করার চেষ্টা করেন। রোজিকে ক্যাম্পে ফেরত পাঠানোর দায়িত্ব দেওয়া হলো মালিকের হাতে। সেই সুযোগটাকে মালিক আজও নিজের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে করেন। সেই থেকেই শুরু। ছোট ছোট মুহূর্তগুলোতে দুইজনের মধ্যে তৈরি হতে লাগলো এক অদৃশ্য সেতু বন্ধন। যদিও তখন রোজি বিবাহিত ছিলেন, কোলজোড়ে ছিল এক কন্যা সন্তানও, তবে তার সংসার জীবন বেশ সুখকর ছিল না। এরই মাঝে একদিন মালিক রোজির দৃষ্টি আকর্ষণের জন্য দেখালেন এক সহজ সরল জাদু। রোজি অবাক হয়ে সেই জাদুকে সত্যি মনে করে মালিককে জাদুকর ভাবতে শুরু করলেন। হাসি মজার মধ্য দিয়ে তাদের বন্ধুত্বের ভেতর জমে উঠল এক গভীর টান। সময় এগিয়ে চলল। সমাজের বাধা, বয়সের ফারাক কোনো কিছুই তাদের থামাতে পারল না। 1984 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। মালিক আফসারি ততদিনে পরিচালক হয়ে গিয়েছেন। শুরু হলো মিডিয়ার কানাঘুষো, কারণ মালিক ছিলেন রোজির চেয়ে 11 বছরের ছোট। কিন্তু ভালোবাসা এসবের ঊর্ধ্বে। 22 বছরের সংসার ছিল তাদের। সুখ, দুঃখ, সাফল্য, ব্যথা সবকিছু ভাগ করে নিয়েছিলেন একসঙ্গে। স্বামীর পরিচালনায় বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন রোজি আফসারি। গাড়িতে পরিবারের সবাই রবে। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন রোজি। কিডনির রোগে আক্রান্ত হয়ে বেশ কাবু হয়ে পড়েন তিনি। পরবর্তীতে মাদ্রাজে চলে যান চিকিৎসার জন্য। সাথে ছিলেন তার জীবন সঙ্গী মালিক আফসারি। এরই মধ্যে হঠাৎ একদিন মালিক আফসারি চোখের ইনফেকশন জনিত সমস্যায় আক্রান্ত হন। ডাক্তাররা জানান অপারেশন করতে হবে, 2 দিন হাসপাতালে থাকলেই হবে। কিন্তু অসুস্থ স্ত্রীকে একা ফেলে 2 দিন হাসপাতালে থাকাকে অসম্ভব মনে হলো তার। নিজের চোখের অপারেশন পিছিয়ে দিলেন তিনি। ব্যাস, ততদিনে সব শেষ। তার ডান চোখ পুরোপুরিভাবে অকেজো হয়ে যায়। আর এই কারণে আজও মালিক আফসারিকে সবসময় সানগ্লাস পরে থাকতে দেখা যায়। 2007 সালে রোজি আফসারি না ফেরার দেশে চলে যান। আজ এত বছর পরেও রোজি আফসারিকে হারানোর আহাজারি শোনা যায় মালিক আফসারির মুখে। সেই সাথে স্ত্রীর প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতার সুর যেন একই গতিতে প্রবাহমান আছে মালিক আফসারির কণ্ঠে। বট গাছ, আপনি জানেন, ওই টাইমে আমার কাছে মনে হইতো যে আমি যদি যাই কিছু করি না কেন, ও আমার সামনে পাহাড়ের মতো। ও এত উপরে যে আমার পিছনে না অনেক শত্রু ছিল। ওই টাইমে আমাকে মারার জন্য অনেকে না ঘুরতো, আমাকে খুঁজতো, বুঝছেন, কিন্তু পারতো না। ও পাহাড়ের মতো সামনে ছিল। যা ভালোবাসার ইতিহাসে উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে সব সময়।